দাবদাহের পর স্বস্তির বৃষ্টি শহর জুড়ে। শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার, দফায় দফায় নামছে বৃষ্টি। একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরে কয়েকটি জায়গা। তবে কলকাতায় মূল রাস্তাগুলিতে সেভাবে জল জমেনি, তবুও তৎপর প্রশাসন। গ্রাউন্ড জিরোতে নেমে পরিস্থিতি সরেজমিনে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের। আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি অংশে পাইপ ফেটে যায়, বৃষ্টির কারণে জলও জমে যায়। তাই পরিস্থিতি নিজে খতিয়ে দেখতে শুক্রবার আলিপুর চিড়িয়াখানায় পৌঁছান মন্ত্রী অগ্নিমিত্রা পল। আধিকারিকদের নির্দেশ দিয়ে দ্রুত সমস্যার সমাধানও করেন তিনি। সমস্যায় পড়লে প্রশাসনকে জানানোর বার্তা মন্ত্রীর। সাধারণ মানুষের সমস্যার সমাধানে তৎপর রাজ্য সরকার, বললেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আদিগঙ্গা থেকে যে পাইপ আছে মাটির তলায়, সেই পাইপটা কোথাও একটা লিকেজ হয়েছে এবং সেখান থেকে জল ঢুকছে জুয়ের মধ্যে, এবং সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি, তাতেও জল জমেছে এবং অনেকটাই জল জমে গেছে যে দিকটা ক্যাঙ্গারুর এনক্লোজার, শিম্পাঞ্জি এনক্লোজার আছে ওই জায়গাটাতে। এবং সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই। টিএমসি থেকে দুটো গাড়ি, যেটা বড় বড় গাড়ি যার মধ্যে মোটর আছে, সাকশন করে, সেই দুটো গাড়ি আনিয়ে নেওয়া হয়। নিজে প্রেজেন্ট ছিলাম। পুরো জায়গাটা যেখানে জল জমেছে সেই জায়গাটাতে জল সাকশন করে অলরেডি কাজ চলছে এবং আশা করছি 1-2 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। এই সরকার, শুভেন্দু অধিকারীর সরকার তৎপর, যেখানে অসুবিধা হবে আমরা পার্সোনালি সেখানে, আমি যাই কি আমার কমিশনার কি আমার দপ্তরের আধিকারিকরা, কেউ না কেউ ওখানে পৌঁছে সমস্যা যাতে আপনাদের না হয় আমরা কিন্তু সেটা দেখি। পাশাপাশি সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। কন্ট্রোল রুমের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। কন্ট্রোল রুমে সিসিটিভির মাধ্যমে শহর জুড়ে নজরদারি রাখছেন কর্মীরা। কোথাও জল জমা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, আবার কোথাও বা কোনো গাছ পড়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার পুরসভা কন্ট্রোল রুম পরিদর্শন করেন পুরসভার সচিব কিশোর কুমার বিশ্বাস। সারা বছর 365 দিন এবং 24x7 কলকাতা পুরসভার এই কন্ট্রোল রুম খোলা থাকে এবং তারা কিন্তু কলকাতার সামগ্রিক যে 144টি ওয়ার্ড রয়েছে তার উপরে কিন্তু তাদের নজর থাকে। এই মুহূর্তে কন্ট্রোল রুমের যে আমরা দেখতে পাচ্ছি যে ছবি রয়েছে, দেখাই যাচ্ছে যে কলকাতা জুড়ে কোথায় কোনো জায়গা কিন্তু সেভাবে জল জমার পরিস্থিতি নেই। শুধুমাত্র স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি যে আমার স্ট্রিটে চিরাচরিত ভাবে কিন্তু যে জলটা জমা থাকে সেখানে কিন্তু জমা রয়েছে, কিন্তু অন্য কোনো জায়গা শহরের কিন্তু জল জমার পরিস্থিতি নেই। এবং এই মুহূর্তে তোমাকে একটু ছবি দেখাবো যে কন্ট্রোল রুমে যারা কর্মীরা রয়েছে তৎপরতার সঙ্গে তারা কিন্তু কাজ করছেন এবং তারা কিন্তু তাদের যে কাজকর্ম রয়েছে তার উপরে কিন্তু তারা পুরোপুরি তৎপরভাবে প্রত্যেকটা জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছেন কোথায় কিভাবে জল জমা রয়েছে। এদিন বরানগরে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, সামান্য জমা জলের সমস্যা রয়েছে, তাতে রাজ্য সরকার বা বিজেপির হাত নেই। তবে আগামী 2 বছরের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন সজল। দেখুন, নিশ্চয়ই জমা জলের সমস্যা আছে। এই জমা জলের সমস্যার পেছনে বিজেপি বা রাজ্য সরকারেরও কোনো হাত নেই। হ্যাঁ, আগামী 2-3 বছর বাদে যদি জল জমে তখন আপনি বিজেপিকে আঙুল তুলবেন। আর বৃষ্টিটাও অনেক হয়েছে। এক্স মেয়রের ছবি পাচ্ছেন না বলে পুরসভা কাজ করছে না, কথাটা বলা ঠিক হচ্ছে না। উনি ওই ছাতার বাঁট দিয়ে নর্দমা খুঁচিয়ে যদি কলকাতা পরিষ্কার করে দেওয়া যেত তাহলে আর ওই সোয়ারেজ সিস্টেম, এত বড় ইনফ্রাস্ট্রাকচার রাখার কোনো দরকার ছিল না। পুরসভা পুরো কাজ করছে। সপ্তাহ শেষে কলকাতা জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে একেবারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার আওমা স্ট্রিট ছাড়া খুব একটা জলমগ্ন পরিস্থিতি দেখা যায়নি বলে কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে। বিক্ষিপ্তভাবে শিয়ালদা স্টেশনে জল জমলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যায়। সল্টলেকের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে জল জমার ছবিও ধরা পড়ে। ক্যালকাটা নিউজ।